শরিক ফাঁকি দিয়ে, মেয়েকে ফাঁকি দিয়ে, নিজের বোনকে ফাঁকি দিয়ে জমি সন্তানের নামে লিখে দিয়ে আপনি হজ করতেছেন, এই হজ কবুল হবে কিনা এটা আমাদেরকে জানতে হবে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে একটা মাত্র গুনাহ আছে, যেই গুনাহটা তওবার দ্বারা মাফ হয় না, সেটা হলো কি? শরিক ফাঁকি দেওয়া, হককে ফাঁকি দেওয়া। নিজের বোনের হক, মেয়ের হক আপনি সন্তানের নামে একাই লিখে দিলেন। আজকে অনেক বাবা সন্তানকে, মেয়েকে উপস্থিত করে বলে, মারে আমার সন্তান আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানকে দেখার মতো আর কেউ নাই, বলে কি না? বলে যে আমার সন্তানকে দেখার মতো কেউ নাই, সুতরাং আমার সন্তান আমি চলে গেলে, দুনিয়া থেকে চলে গেলে এতিম হয়ে যাবে, এই সন্তানকে তোমরা ছাড়া কে দেখবে? সুতরাং তোমাদেরকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, তোমাদের সংসারটা অনেক ভালো। বোনকে বলে তোমার সংসার কোনো অভাব নাই, জমি যা ছিল আমার সন্তানকে দিয়ে দিলাম। সন্তানকে জমি দিয়ে আপনি হজে চলে গেলেন। হাজী সাহেব, এই হজ জিন্দেগিতে কবুল হবে না। কেন হবে না? আপনি মেয়ের আগে হকটা আদায় করেন, আপনি বোনের আগে হকটা আদায় করেন, এরপরে আপনি হজ করতে যান। কেননা হজ করা এটা আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক সঠিকভাবে হওয়ার আগে বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, ঠিক কি না? এখন যদি আপনি বান্দার হক ঠিকমতো আদায় না করেন, অবশ্যই আল্লাহর হক গ্রহণযোগ্য হবে না। এই জন্য এটা বললে চলবে না। আরেকটা যেটা ভুল ধারণা, আমরা অনেকে জানি না, আমরা মনে করি যে একটা সন্তানের বাবা মা মারা গেলে এতিম না। এতিমের মেয়াদ কতদিন? একটা মানুষকে আমরা এতিম কতদিন পর্যন্ত বলতে পারবো, এটা আমরা অনেকেই জানি না। কতদিন পর্যন্ত একটা ছেলে এতিম থাকে, একটা মেয়ে এতিম থাকে, একটা লোক এতিম থাকে, কতদিন পর্যন্ত আমরা বলতে পারবো? আমাদেরকে জানতে হবে। নাবালেগ অবস্থায় যদি কোনো সন্তানের পিতা মাতা মারা যায়, কি অবস্থায়? নাবালেগ অবস্থায় যদি সন্তানের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, ওই সন্তানকে এতিম বলে। ওই সন্তানকে কি বলে? এতিম বলে। কিন্তু সন্তান বালেগ হয়ে গেছে, শুধুমাত্র বালেগ হয় নাই, ওই সন্তান বিয়ে করে আরও 3-4টা সন্তান জন্ম দিছে। এমতো অবস্থায় বাবা মেয়েকে বলতেছে যে আমার সন্তান আমি মারা গেলে এতিম। কি বলতেছে? আমার সন্তান আমি মারা গেলে এতিম, সুতরাং জমি জমা যা ছিল অল্প একটু জমি আমার সন্তানকে দিয়ে দিলাম, তোমাদের কিছু দিতে পারলাম না, তোমরা আমাকে মাফ করে দিও। এইভাবে মাপ নিয়ে হজে গেলে জিন্দগিতে আপনার হজ কবুল হবে না। আল্লাহর হজ, আল্লাহর হক, আল্লাহর হক পুঙ্খানু আদায় করতে হলে বান্দার হক পরিপূর্ণ আপনাকে দিতে হবে। এই জন্য আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করতেছেন, পবিত্র জায়গায় যাবেন, পবিত্র স্থানে যাবেন। দুনিয়ার ভিতরে মক্কার চাইতে পবিত্র জায়গা, মদিনার চাইতে দামি জায়গা আর কিছু হতে পারে না। তবে এই পবিত্র জায়গায় গিয়ে নিজেকে পবিত্র করতে হলে আপনাকে পরিপূর্ণভাবে হকগুলো, বিধানগুলো সঠিকভাবে আদায় করে নিজেকে আগে পবিত্র হতে হবে। যদি অপবিত্র হয়ে আমি পবিত্র জায়গায় যাই, এই হজ আল্লাহ তাআলা কবুল করবেন না। এই জন্য আপনারা যারা হজ করতে যাচ্ছেন, যারা হজ করার নিয়ত আছে ভবিষ্যতে হজ করব, হজের আগে, যে কোনো কাজ করার আগে মনে রাখবেন, আপনি যদি সন্তানের হক, মেয়ের হক সঠিকভাবে ইনসাফ করে আপনি বুঝিয়ে না দেন, আপনার জিন্দগিতে কোনো আমল কবুল হওয়ার আশা করা যায় না। এই জন্য সম্মানিত হাজির, আমরা সকলেই দুনিয়া সামান্য কয়েকদিনের, আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, এখন মারা গেলে সন্তান পর হয়ে যাবে, বিবি পর হয়ে যাবে, ভাই পর হয়ে যাবে, সন্তান মেয়ে পর হয়ে যাবে। সুতরাং আমি কার জন্য যোগায় রাখতেছি, কাকে খুশি করার জন্য কাকে বেজার করতেছি, এটা কখনো করা যাবে না। আপনি পরিপূর্ণভাবে হকগুলো আদায় করে এরপরে মক্কায় যান, অবশ্যই আল্লাহ আপনার হজকে কবুল করবেন। এই জন্য হজ কবুল হওয়ার জন্য শর্ত হলো ওয়ারিসকে ফাঁকি না দিয়ে হজ করতে হবে। যদি ওয়ারিসকে ফাঁকি দেন, এই হজ জিন্দগিতে কবুল হবে না। এই জন্য শরীক ফাঁকি দিলে হজ করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।